মনোযোগ সরে কথা শ্রবণ করবে। আর শুধু শ্রবণ করাটাই যথেষ্ট নয়, শুধু জ্ঞান অর্জন করাটাই যথেষ্ট নয়। রাজা রামমোহন রায় হিন্দু পণ্ডিত, 22 পারা কোরআনের হাফেজ ছিল। আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, বাংলা আর ইংরেজি 5টা ভাষার পণ্ডিত। কোরআনকে 22 পারা, গোটা কোরআনের 22 পারা মুখস্থ করেছিল। একজন হিন্দু পণ্ডিত, তিনি জ্ঞান অর্জন করেছেন। গিরিশচন্দ্র সেন কোরআন মাজিদকে বাংলাতে অনুবাদ করেছেন, টিকা টিপ্পনী লাগিয়েছেন, ইসলাম সম্পর্কে ভালো জানতেন। তিনি জানতেন, জানাটা বড় কথা নয়, শুধু জানবে। অজস্র মানুষ আছে যে ইসলামকে একটা সাবজেক্ট মনে করে না। ইসলামকে জানতে চাই, কোরআন জানতে চাই, হাদিস জানতে চাই। যে জিওগ্রাফি, ভূগোল একটা সাবজেক্ট, এবং সাবজেক্ট পড়ার মতো করে ইসলামকে পড়ে, কিন্তু গ্রহণ করার এই নিয়ত তাদের থাকে না, হৃদয় উন্মুক্ত থাকে না। অনেকে আছে কোরআন মাজিদ পড়ে কোনো ভুল ধরার জন্য, আছে না নাই? আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত পাওয়ার জন্য দুটো কথা বলছেন, যে এক, তারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিতে পারতো না? পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ তাদেরকে হেদায়েত দেন নাই। কেন? কারণ তারা শুনতেই যায় না, তারা শুনতে আগ্রহী না। আল্লাহ নবী যখনই কোরআন পাঠ করেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের সঙ্গ পাঙ্গকে নিয়ে নারী দিয়ে, গান দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে ভুলিয়ে দিয়েছে। খবরদার, মুসলমানদের মজলিসে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করছে শুনতে যাবে না। কারণ তাদের একটা ভয় ছিল, নবীর কাছে যারাই আসে তারা হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের পেয়ালা পান করে। তার জন্য কাফেররা কখনো নবীর কাছে আসতে দিত না। আমাদের সমাজে কিছু মানুষ আছেন এমন, যে ওখানে যাওয়া যাবে না, এটা যাওয়া যাবে না, ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। আগে থেকে বাধা, আগে থেকে মিথ্যা অপপ্রচার, সমালোচনা, জীবত, পরনিন্দা। অনেক মানুষ আছে আমাদেরকে চিনে না, কিন্তু নাম জানে, এমনি গাল দেয়। আছে না ভাইজান? দেখেনি কোনোদিন, ওচ্ছে গাল দিচ্ছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেছে, কোনদিন দেখেনি, ওচ্ছে গাল দিচ্ছে। এমন মানুষের অভাব আছে? আর গোটা বাংলাদেশে আপনি খুঁজেন, দেখেন পেয়ে যাবেন কত মানুষ আছে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শর্ত, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন, আর শোনার পরে হৃদয়কে উন্মুক্ত রাখেন, এবং যা হাসান পাবো, উত্তম পাবো, সেই জিনিসগুলোকে গ্রহণ করব। যদি এই নিয়তে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে বসে থাকেন, ইনশাআল্লাহ হেদায়েত আপনি পাবেন। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ এই দাবি করছেন।